আমাকে দুটো বোন কমেন্ট করেছিল কেক বানানোর জন্য। তো আজকে আমি ঘরে আটা দিয়ে ম্যাঙ্গো কেক বানাবো। তো চলো শুরু করি। একটা বড় পাত্রে তেল আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে তাতে 1 হাতা দুধ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। তার মধ্যে দেবো 1 বাটি আটা আর 10 টাকার এই উইকফিল্ডের ম্যাঙ্গো কাস্টার্ড পাউডার। এটার জায়গায় তোমরা কিন্তু আমের পাল্পও ব্যবহার করতে পারো। তারপর প্রয়োজন মতো অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে তার মধ্যে 1 প্যাকেট ইনো আর সামান্য দুধ দিয়ে ভালো করে খুব তাড়াতাড়ি ব্লেন্ড করে নিতে হবে। তারপর যে পাত্রে আমি কেকের এই ব্যাটারটা বেক হতে দেবো সেটাতে বাটার পেপার লাগিয়ে সামান্য তেল দিয়ে ব্যাটারটা দিয়ে 50 থেকে 55 মিনিট অপেক্ষা করে কেকটা বেক করে নিয়েছি। তারপর অপেক্ষা করব কেকটা ঠান্ডা হওয়ার জন্য। এবার সুগার সিরাপ বানানোর জন্য আমি 1/3 বাটিতে 1.5 চামচ মতো চিনির গুঁড়ো দিয়েছি আর সামান্য পরিমাণে ম্যাঙ্গো এসেন্স দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। ওদিকে যে পাত্রে আমি ক্রিমটা বানাবো সেই পাত্রটাকে 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার সেই পাত্রে আমি ক্রিম নিয়ে নিচ্ছি 4 হাতা মতো, সেটাকে ভালো করে একটু ব্লেন্ড করে 10 মিনিটের জন্য তার মধ্যে আমি দিচ্ছি সুগার পাউডার যতটা আমার লাগবে আর তার মধ্যে সামান্য আমি ম্যাঙ্গো এসেন্সটা দিয়ে দেবো। এটা চাইলে তোমরা দিতেও পারো বা নাও দিতে পারো। এরপর ব্যবহার করব আমার ঘরে বানানো আম দিয়ে এই ম্যাঙ্গো ক্রাশ বা ম্যাঙ্গো জ্যাম, যেটার ভিডিও অলরেডি কিন্তু আমি শর্টে দিয়েছি, তোমরা অনেকেই সেটা দেখেছো আর যেটার টেস্ট ছিল কিন্তু অসাধারণ এক কথায়। তো যাই হোক, কেকের লেয়ারিংটা তোমরা দেখে নিলে। কেকের মধ্যে প্রথমে আমি দিয়েছিলাম সুগার সিরাপ, তারপর হুইপ ক্রিম, তারপর ওই ম্যাঙ্গো ক্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে আমি সেকেন্ড লেয়ারটা দিয়েও সেম প্রসেসে আবার এগোবো। তো ভালো করে দেখো আমি ক্রিমটা কোটিং করে নিয়েছি। যদি হাতে সময় থাকে তোমরা সেকেন্ড কোটিং করতে পারো, আমি এখানে ফার্স্ট কোটিং এ কাজটা সেরেছি। এবার উপরের ডেকোরেশনটা একান্তই তোমাদের নিজস্ব ব্যাপার, তোমরা যেমন খুশি করতে পারো। তো আমি উপরে আবার এই ম্যাঙ্গো ক্রাশটা দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। আর আটা দিয়ে কেক বানিয়ে নিজের হাতের বানানো এই ম্যাঙ্গো ক্রাশ দিয়ে যে কেকটা হয়েছে না, মানে তোমাদেরকে কি বলবো, কেউ খেয়ে বলবে না যে বেকারি দোকানের ম্যাঙ্গো কেকের থেকে 1% হলেও স্বাদে কম হয়েছে। আর খেতে তো জাস্ট ওহ মাই গড। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা।